আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাকে স্বাগতম অ্যান্ড্রয়েড এপিকে মাস্টার চ্যানেলে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফটো এডিটিং অ্যাপস পিক্সআর্টে 35টারও বেশি বাংলা ফন্ট বা বাংলা স্টাইলিশ ফন্ট ব্যবহার করবেন, এটা আজ আমি আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বললেই নয়, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন টেকনোলজি অ্যান্ড্রয়েড রিলেটেড ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন। তো ভিউয়ার্স, আপনারা যারা ফটো এডিটিংয়ের জন্য পিক্সআর্ট ব্যবহার করে থাকেন আপনাদের মোবাইলে, তো আপনারা বিভিন্ন ধরনের ব্যানার বা বিভিন্ন ধরনের আপনারা থাম্বনেল তৈরি করে থাকেন, এখানে বাংলা লেখার প্রয়োজন হয়। তো পিক্সআর্টে কিন্তু বাংলা লেখার জন্য এক্সট্রা কোনো ফন্ট, বাংলার এক্সট্রা কোনো কিন্তু আপনি কোনো ধরনের স্টাইলিশ পাবেন না, স্টাইলিশ কোনো ফন্ট পাবেন না। তো আপনি যদি পিক্সআর্টে যদি স্টাইলিশ বাংলা ফন্ট ব্যবহার করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো বাংলা ফন্টের যে জিপ ফাইল, এই জিপ ফাইল ডাউনলোড করতে হবে। বাংলা বিভিন্ন ধরনের স্টাইলিশ ফন্ট আছে, সেই ফন্টের জিপ ফাইল ডাউনলোড করতে হবে। তো আমি আমার ভিডিও ডিসক্রিপশনে 35টারও বেশি বাংলা লেখার স্টাইলিশ ফন্টের জিপ ফাইল আমি আমার ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন জিপ ফাইলটি। তো জিপ ফাইলটি ডাউনলোড করার পরে যে কাজটা করতে হবে, আপনি সর্বপ্রথম আপনি আপনার মোবাইলের ফাইল ম্যানেজারে চলে যাবেন। ফাইল ম্যানেজার যাওয়ার পরে ফোন মেমোরিতে চলে যাবেন। তো আপনি ডাউনলোড করার, যেহেতু আপনি ডাউনলোড করেছেন আমার ভিডিও ডিসক্রিপশন থেকে, ডাউনলোড করার পরে আপনি আপনার ফোন মেমোরিতে ডাউনলোড যে ফোল্ডারটি আছে সেই ফোল্ডারে চলে যাবেন। ডাউনলোড ফোল্ডারে চলে যাওয়ার পরে আপনি যে জিপ ফাইলটি ডাউনলোড করেছেন বাংলা ফন্টের, সেটার উপরে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে যে ইউনিকোড বাংলা ফন্ট জিপ দেখতে পাচ্ছেন, এই জিপটা আপনাদের ডাউনলোড করে নিতে হবে আমার ভিডিও ডিসক্রিপশন থেকে। আপনি যদি পিক্সআর্টে যদি বাংলা লিখতে চান স্টাইলিশ করে, তাহলে আপনাকে এই জিপ ফাইলটি ইনস্টল করে নিতে হবে। তো ইনস্টল করার পরে কিন্তু আপনাদের কিছু কাজ আছে, মানে সরি, জিপ ফাইলটা ইনস্টল না, জিপ ফাইলটি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরে এখানে আপনাদের কিছু কাজ করতে হবে। কাজ করার পরে কিন্তু আপনি পিক্সআর্টে কিন্তু এই ইউনিকোড বাংলা ফন্টের জিপ ফাইল বা আপনি কিন্তু পিক্সআর্টে কিন্তু স্টাইলি করে বাংলা লিখতে পারবেন। তো জিপ ফাইলটি আপনি ইনস্টল করার পরে আপনি যে কাজটা করতে হবে, আপনি সর্বপ্রথম এই জিপ ফাইলটির উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনাদের সামনে এমন দুইটা অপশন আসবে, যে এক্সট্র্যাক্ট হেয়ার এবং এক্সট্র্যাক্ট ফাইল টু, দুইটা অপশন আসবে। তো আপনারা যে কাজটা করবেন সেটা হলো এই যে এক্সট্র্যাক্ট ফাইল টু, এই অপশনটিতে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার মোবাইলের ফোন মেমোরিতে সিলেক্ট করে দিয়ে আপনারা এখান থেকে যে নিচে দেখতে পাচ্ছেন যে মোর, ক্যান্সেল এবং এক্সট্র্যাক্ট নামে একটা অপশন আছে, জাস্ট এই এক্সট্র্যাক্ট অপশনে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার মোবাইলে অটোমেটিক্যালি একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে। তো আমি ফোল্ডারটা দেখাচ্ছি আপনাদের এখানে বাংলা ফন্টের, এই যে দেখতে পাচ্ছেন এখানে যে ইউনিকোড বাংলা ফন্টের কিন্তু অটোমেটিক্যালিভাবে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, আর একটা বিষয় বলে রাখি, আপনাদের সামনে যদি এক্সট্র্যাক্ট টু নামে যদি কোনো অপশন যদি না থাকে, আপনি জিপ ফাইলের পরে সিলেক্ট করার পরে যদি এই অপশনটি না থাকে, তাহলে আপনি এখান থেকে বেরিয়ে যাবেন, আপনার মোবাইলের ফাইল ম্যানেজার থেকে বেরিয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার পরে আপনাদেরকে এক্সট্রা একটা জিপ ফাইলটি ওপেন করার জন্য আপনাদেরকে এক্সট্রা একটা সফটওয়্যার ব্যবহার করতে হবে, সেটার নাম হলো ইএস ফাইল এক্সপ্লোর। তো আপনারা আমার এই যে ফোনের যে স্ক্রিনে পিক্সআর্টের পাশে যে সফটওয়্যারটি দেখতে পাচ্ছেন ইএস ফাইল এক্সপ্লোর, এই সফটওয়্যারটি আপনারা ইনস্টল করে নেবেন যদি আপনি সরাসরি যদি জিপ ফাইলটি ওপেন না করতে পারেন। তো এই সফটওয়্যারটি ইনস্টল করার পরে সফটওয়্যারটি ওপেন করবেন। তো ভিউয়ার্স, এই সফটওয়্যারটির লিঙ্কও আমি, এই সফটওয়্যারটির ডাউনলোড লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কিন্তু এই সফটওয়্যারটি ইনস্টল করে নিতে পারবেন। তো ইনস্টল করার পরে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে। তো আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে ইন্টারনাল স্টোরি এবং এসডি কার্ড। তো আপনারা জাস্ট এই ইন্টারনাল স্টোরিতে ক্লিক করবেন, তারপরে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। তো ডাউনলোড অপশনে ক্লিক করার পরে এই যে ইউনিকোড বাংলা ফন্ট যে জিপটা আমার ভিডিও ডিসক্রিপশন থেকে আপনারা ডাউনলোড করবেন সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে নিচে আপনারা মোর নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এক্সট্র্যাক্ট টু নামে একটা অপশন আছে, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট এখান থেকে ওকে করে দিবেন। তো ভিউয়ার্স, এই অপশনটা আমি তাদেরকে জন্যই করেছি যারা আপনারা সরাসরি জিপ ফাইল আপনাদের ফোনে ওপেন করতে পারছেন না, তারা এই সফটওয়্যারটি ব্যবহার করবেন। আর যারা ব্যবহার করতে পারছেন তাদের জন্য তো ভালো, আপনারা যারা জিপ ফাইলটি ওপেন করতে পারছেন না তারা এই ইএস ফাইল ব্রাউজারের মাধ্যমে জিপ ফাইলটি ওপেন করবেন। তো এখান থেকে ওকে করার সাথে সাথে কিন্তু ভিউয়ার্স
আপনার মোবাইলে আমি ব্যাকে চলে যাচ্ছি। ওকে করে দেওয়ার সাথে সাথে আপনি আপনার মোবাইলে কিন্তু অটোমেটিকলিভাবে কিন্তু একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে জিপ ফাইলটির। দেখুন এই যে এখানে যে ফোল্ডারটি তৈরি হয়ে গেছে, সরি আমি ব্যাকে চলে গেলাম। এই যে ইউনিকোড বাংলা ফন্টস এমন একটা ফোল্ডার তৈরি করবেন। এখানে অনেকগুলো আপনারা যে ফন্ট আপনারা দেখতে পাচ্ছেন, এখানে প্রায় 35টা বেশি কিন্তু বাংলা ফন্ট এখানে আছে। তো এমন আপনাদের সামনে একটা ইন্টারফেস তৈরি হয়ে যাবে, এমন অনেকগুলো কিন্তু ফোল্ডার চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফোল্ডার, অনেকগুলো ফাইল কিন্তু এখানে চলে আসে। তো আপনারা এখন যে কাজটা করবেন সেটা হলো এই ফাইলগুলো একটার উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে সিলেক্ট অল করে নেবেন। সিলেক্ট অল করার পরে আপনারা এটা কী করবেন, মুভ করবেন। মুভ করার পরে ইন্টারনাল স্টোরিতে চলে যাবেন। তো আপনি যেহেতু পিক্সআর্ট সফটওয়্যার ব্যবহার করে থাকেন, তো পিক্সআর্ট নামে আপনার ফোন মেনুতে একটা ফোল্ডার সবসময় তৈরি হয়ে থাকবে। তো আপনারা যে কাজটা করবেন, আপনারা এই বাংলা ফন্টগুলো কপি করে যে পিক্সআর্ট যে আপনার ফোন মেনুতে যে ফোল্ডারটি আছে সেই ফোল্ডারের ভিতরে চলে যাবেন। চলে যাওয়ার পরে আপনাদের সামনে 3টা ফোল্ডার চলে আসবে, ড্রয়িং, এডিটর এবং ফন্টস নামে একটা ফোল্ডার চলে আসবে। তো ভিউয়ার্স, আপনাদের পিক্সআর্ট ফোল্ডারের ভিতরে যদি ফন্টস এই ফোল্ডারটি যদি না থাকে, তাহলে আমার এখানে ফোল্ডারটি যেভাবে লেখা আছে, প্রথমে এফ বড় হাতের FONTS, আপনারা ফন্টস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন পিক্সআর্ট সফটওয়্যারের ভিতরে। ফন্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করার পরে জাস্ট এই ফোল্ডারটি ওপেন করবেন। ওপেন করার পরে যে বাংলা ফন্টগুলো আপনারা কপি করেছেন, আমি আবার বলে রাখি, জিপ ফাইলটা ওপেন করার পরে এক্সট্রাক্ট টু করার পরে যে বাংলা ফন্টগুলো আপনারা কপি করেছেন সেটা জাস্ট এই পিক্সআর্ট ফোল্ডারের ভিতরে ফন্টের ভিতরে ঢুকে এটা পেস্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন এগুলো পেস্ট হয়ে গেল। তো এখন আমি এখান থেকে বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পরে আমি পিক্সআর্ট অ্যাপসটি ওপেন করেছি। তো ভিউয়ার্স, পিক্সআর্ট এই অ্যাপসটির লিঙ্কও কিন্তু আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা পিক্সআর্ট অ্যাপসটি কিন্তু আপনারা ইনস্টল করে নিতে পারবেন। তো এখন আমি নিচে প্লাস বাটনে ক্লিক করে নিচে থেকে একটা ব্যাকগ্রাউন্ড পেজ নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমি টেক্সট অপশনে চলে গেলাম। টেক্সট অপশনে যাওয়ার পরে এখানে লিখলাম, আমি আমার নাম লিখছি। তো আপনারা যে বাংলা লিখতে চান সে বাংলাটা লিখবেন, সোহান বিন সোহরাব। লেখার আমি একটা টিক দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে কালার ব্ল্যাক করে দিলাম। তো ভিউয়ার্স, এখন আমি এই ফন্টের উপরে ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু বাংলার কিন্তু ভিন্ন ধরনের কোনো ফন্ট কিন্তু আসছে না। তো আমি যেহেতু অনেকগুলো ফন্ট আমি পিক্সআর্ট ফোল্ডারের ভিতর দিয়ে দিয়েছি, সেই ফন্টগুলো আপনারা এখানে কোথায় পাবেন। তো আপনারা টেক্সটের ভিতরে যাওয়ার পরে এখানে ফন্ট নামে যে অপশনটি আছে, এই ফন্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরে যে টিক মতো যে চিহ্নটি আছে, জাস্ট এই টিক মতো এই চিহ্নটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনারা নিচে ডান পাশে মাই ফন্ট নামে একটা অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আমরা যে ফন্টগুলি পিক্সআর্ট ফোল্ডারে ফন্টস অপশনে পেস্ট করেছি সেই ফন্টগুলো এখানে শো করবে। তো আপনি জাস্ট উপর থেকে যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে দিবেন, ফন্টের উপরে ক্লিক করে। তো এখন দেখুন এখানে বিভিন্ন ধরনের বাংলা ফন্ট কিন্তু তৈরি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। একটার উপরে ক্লিক করলে কিন্তু আপনারা বিভিন্নটা ব্যবহার করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখন কিন্তু বিভিন্ন স্টাইলে কিন্তু বাংলা এখান থেকে লিখতে পারবেন। আপনারা বাংলার বিভিন্ন ধরনের ফন্ট স্টাইল কিন্তু পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফন্ট, এখানে কি 35টারও বেশি, 40টারও বেশি এখানে ফন্ট আছে, বিভিন্ন ধরনের বাংলা ফন্ট। তো আপনারা এভাবে কিন্তু খুব সহজে কিন্তু পিক্সআর্টে কিন্তু বিভিন্ন স্টাইলিশ বাংলা ফন্ট ব্যবহার করতে পারেন। এই জিপ ফাইলটি, বাংলা জিপ ফাইল যে ফন্ট আছে, ফন্টটা ওপেন করার পরে তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বাংলা ফন্টস আছে। তো আপনি যদি কোনো পিকচারে বা আপনি যদি কোনো ব্যানার তৈরি করতে চান, তাহলে কিন্তু এই পিক্সআর্টের মাধ্যমে কিন্তু খুব সহজে কিন্তু বাংলা ফন্ট ব্যবহার করতে পারবেন। আপনি যদি কোনো ব্যানারে যদি নতুন করে আবার যদি কোনো ফন্ট যদি এখানে জয়েন করতে চান, তাহলে উপর থেকে প্লাস বাটনে ক্লিক করবেন। তারপরে আবার টেক্সট অপশনে ক্লিক করবে। আবার এখানে আমি লিখে দিচ্ছি, দেখুন সোহান। আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি আমার নামটা লিখে দিলাম। তো সোহান লিখে আমি আবার এটা বড় করে দিলাম। তারপরে আবার ফন্টস অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে একই সিস্টেমে আপনারা ফন্টসের উপরে যে টিক মতো যে চিহ্নটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আবার যেখানে এখানে দেখুন বাংলা সকল ফন্ট কিন্তু এখানে শো করেছে। আপনাকে আমি আবার বলে রাখি, আপনাদেরকে কিন্তু এই মাই ফন্টস অপশনে চলে যেতে হবে। মাই ফন্টস অপশনে চলে যাওয়ার পরে এখান থেকে যে কোনো একটি ফন্টস আবার সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করার পরে নিচের থেকে এখানে বিভিন্ন ধরনের ফন্ট আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন।
দেখতে পাচ্ছেন। তো এখন এই ফন্টগুলোতে আমি স্টাইল করব কীভাবে এখন আপনাদেরকে দেখাবো। তো এখন এগুলো কিন্তু বিভিন্ন ধরনের ফন্ট স্টাইল। তো এখন এগুলোকে যদি আপনি কালার করতে চান তাহলে আপনি এখানে দেখুন কালার নামে একটা অপশন আছে। আপনারা এখান থেকে ফন্ট বিভিন্ন ধরনের কালার ব্যবহার করতে পারেন ফন্টে। আমি উপরেরটা সিলেক্ট করছি, বিভিন্ন ধরনের কালার কিন্তু আপনারা এখানে সেট করতে পারেন। দেখছেন আমি বিভিন্ন ধরনের কালার কিন্তু এখানে সেট করছি। তো আমি আবার কালার অপশনে চলে গেলাম, যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টেক্সট টু নামে একটা অপশন আছে। তো আমি এই অপশনে ক্লিক করলাম। এই অপশনে ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু আরও বিভিন্ন ধরনের ফন্টের বিভিন্ন ধরনের কিন্তু স্টাইল করা যাচ্ছে এখান থেকে, আপনারা দেখতে পাচ্ছেন। অনেকগুলো ফন্ট। তো আমি জাস্ট এই ফন্টটা চুজ করলাম। তো আপনারা যদি এই ফন্টের ভিতরে যদি আপনারা যদি ফটো চুজ করে দিতে চান, আপনার নিজের ফটো যদি যোগ করতে চান, তাহলে আপনারা বাম পাশে এখানে গ্যালারি যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিলে আপনারা এখান থেকে কিন্তু যে কোনো ধরনের ফটো কিন্তু আপনারা দিতে পারেন। তো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি যে কোনো একটা ফটো আমার ফাইল থেকে আমি সিলেক্ট করে দিলাম। তো দেখুন এখানে কিন্তু একটা ফটো কিন্তু ইমোজ যে ফটোটি নিয়েছিলাম সেটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো আমি জাস্ট এটা আবার বাদ দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের এই ভিডিওটি। তো এভাবে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু বিভিন্ন ধরনের পিক্সআর্টে কিন্তু বিভিন্ন ধরনের বাংলা ফন্ট ব্যবহার করতে পারেন। প্রায় 35টারও বেশি বাংলা ফন্ট কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এবং আমি আবারও বলছি, আমি ফন্টের যে স্টাইলের যে জিপ ফাইলটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। পিক্সআর্ট সফটওয়্যারের যে ডাউনলোড ফাইল, সেই ডাউনলোড ফাইলটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো। এবং ইএস ফাইল এক্সপ্লোর যে ফোল্ডারটি আছে, এই সফটওয়্যারটির ডাউনলোড লিঙ্কও আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো এভাবে কিন্তু ভিউয়ার্স খুব সহজেই কিন্তু আপনারা পিক্সআর্ট দিয়ে কিন্তু বাংলা বিভিন্ন ধরনের স্টাইল ফন্ট আপনারা লিখতে পারেন। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং নিত্য নতুন টেকনোলজি ও অ্যান্ড্রয়েড রিলেটেড ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন। তো ভিউয়ার্স, আজকে পর্যন্ত, আবার আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। এই পর্যন্ত এখানে শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।